প্রথম যে জায়গায় যাব সেটা হলো মসজিদে কিবলাতাইন। কিবলাতাইন বলা হয় দুই কেবলা বিশিষ্ট মসজিদ। কিবলাতাইন বলা হয় দুই কেবলাওয়ালা মসজিদ। এই জন্য আমরা ওই মসজিদে যাব। আগে ওই সমস্ত মসজিদ নামাজ পড়া যেত, এখন বাউন্ডারি দেওয়া আছে, কাজ করতেছে। তো এই জন্য আমরা শুধু গাড়ি থেকে দেখব। তারপরে যাব আমরা উহুদ, যেখানে 70 জন সাহাবী শহীদ হয়েছিল। আর কিবলাতান সেটা বলে নেই, কিবলাতান হলো দুই কিবলাওয়ালা মসজিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে জোহর নামাজ বা আসর নামাজ 4 রাকাত বিশিষ্ট নামাজ পড়াইতেছিলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর খুব প্রিয় নবী, সবচেয়ে দামি নবী, সমস্ত নবীদের নবী। তো আল্লাহ রসুলের মনের খবর আল্লাহ তাআলা জানতেন, বুঝতেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, তখন বারবার আল্লাহর ঘরের দিকে তাকাই থাকতেন, বারবার পিছনে খালি তাকাইতেন। কিন্তু আল্লাহর ফয়সালার উপর তো কোনো কথা চলে না। আল্লাহ তো আল্লাহর কাছে কিছু বলতেও পারতেন না যে আল্লাহ আমি মক্কার কাছেই থাকতে চাই, এটাও বলতে পারতেন না। কিন্তু দিন সবসময় কান্নাকাটি করতো, আমি আমার মাতৃভূমি, জন্মভূমি মক্কা, সবচেয়ে দামি জায়গা মক্কা ছেড়ে আমি চলে যাচ্ছি, এই কথা আল্লাহ রাসূলের অন্তরে ছিল। তো যাই হোক, আল্লাহ তাআলা তো সব জানেন। তো মদিনা আসার পরে, হিজরত করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় মক্কার জন্য দোয়া করতেন। আর ওই সময় আমাদের কিবলা ছিল জেরুজালেম, ফিলিস্তিন মসজিদ। আমাদের প্রথম কিবলা, এটা খেয়াল রাখবেন মাহবুব এবং হাজী সাহেবরা যারা আছেন, আমাদের প্রথম কিবলা হলো গিয়া ফিলিস্তিন যে মসজিদ, মসজিদুল আকসা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু সামিউল আলিম। সাদাকাল্লাহুল আযীম। কোরআনে পাকে এই আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছেন। 15 পারার প্রথম পৃষ্ঠায় এই আয়াত নাযিল হয়েছে। তো আমাদের প্রথম কিবলা ছিল মসজিদুল আকসা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসার দিকে ফিরে নামাজ পড়তেছিলেন। 2 রাকাত হওয়ার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ওহী নাযিল হইল, ইয়া রাসূলুল্লাহ, এখন থেকে আপনার কিবলা বাইতুল্লাহ, অর্থাৎ মক্কা শরীফ, যেখানে আমরা উমরা করে এসেছি। তো আল্লাহ রাসূলের কাছে ওহী আসছে, সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বের দিকে ফেরানো ছিল, অর্থাৎ বিপরীত দিকে ফেরানো ছিল। অটোমেটিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে সম্পূর্ণ উল্টা পাশ ফিরে গেলেন। তো নামাজের ভিতরে সাহাবারা কিছু বুঝতে পারলেন না। তো সাহাবা তো রাসূলের আনুগত্যশীল ছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বাইতুল্লাহর দিকে মুখ ফিরাইছেন, তো সমস্ত সাহাবারা ওই নামাজের মধ্যেই, নামাজের ভিতরে রাসূলের পিছনে আবার একটাতে শুরু করলো। নামাজ শেষ হওয়ার পরে সাহাবারা এদিক সেদিক তাকায়, এই ওর দিকে তাকায়, উনি ওর দিকে তাকায়, আবু বকর উমরের দিকে তাকায়, উমর রাদিয়াল্লাহু তাআলা আবু বকরের দিকে তাকায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে পড়ে জবাব দিলেন যে দেখো, আল্লাহ তাআলা সবকিছু জানেন, বুঝেন। আজকে থেকে আল্লাহ রাসূল খুশিতে আত্মার হয়ে গেলেন যে আজকে থেকে আমাদের কিবলা বাইতুল্লাহ, যে বাইতুল্লাহকে ছেড়ে আমরা মদিনায় চলে এসেছি। সাহাবাদেরকে বললো যে তোমরা মক্কা ছেড়ে চলে এসেছো, এখন দেখো মক্কা আমাদের কিবলা বানানো হয়েছে। এই যেই জায়গায় এই আয়াত নাযিল হয়েছিল, যেই জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে নামাজ পড়তেছিলেন, ওটাকে বলা হয় মসজিদে কিবলাতাইন, দুই কিবলাওয়ালা মসজিদ। তো এখানে আগে দুটাই ছিল, মেহরাব ছিল। আমি যখন 2008-এ প্রথম আসি, ওই সময় দুই জায়গায় মেহরাব ছিল। তো মানুষ দুই দিকে ফিরে নামাজ পড়ে, কোনটা সঠিক কোনটা বেঠিক বুঝতে পারতো না। এই জন্য বর্তমান সরকার মানে জেরুজালেমের দিকে, ফিলিস্তিনের দিকে যে মেহরাব ছিল, ওই মেহরাবটা বন্ধ করে দেওয়া হয়েছে। এখন কিবলার দিকে ফেরানো আছে। এটাকে বলা হয় কিবলাতাইন। সেটা নোট করে রাখেন, কিবলাতাইন হলো দুই কিবলাওয়ালা মসজিদ, দুই কিবলাওয়ালা মসজিদ। এই মসজিদের মসজিদ কিবলাতাইন। এই হলো কিবলাতাইনের ইতিহাস। এখন আমরা যাব
আলহামদুলিল্লাহ। এখন আমরা যাব খন্দক। খন্দকের যুদ্ধ ইসলামের ইতিহাসে অন্যতম আরেকটি যুদ্ধ সংঘটিত হয়। আপনারা ওয়াজে বিভিন্ন উলামাদের কাছ থেকে শুনেছেন, খন্দক হইল গর্ত। খন্দক মানে খনন করা, গর্ত করা, খাল বানানো। তো মক্কা এবং মদিনা, আল্লাহ রাসূল যখন মদিনা শরীফে এসে দিন প্রচার ব্যাপকভাবে শুরু করলেন, তো মক্কার কাফেরেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনির কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করতে লাগলেন। অর্থাৎ মক্কায় তো আল্লাহ রাসূলকে জ্বালাইছেন, নির্যাতন করছেন, আল্লাহ রাসূল মদিনা এসেও শান্তি পান না তাদের কারণে। মদিনা এসেও রাসূল শান্তি পাচ্ছেন না। তো এই জন্য মক্কার যে আবু জাহেল, আবু লাহেব, উতবা, সাইবা যারা ছিল, তারা মদিনা হামলা করার জন্য ঘোষণা করলো যে আমরা মদিনা আক্রমণ করব, রাসূল এবং রাসূলের বংশ সাহাবাদেরকে আমরা ধ্বংস করে দেব। তো রাখে আল্লাহ মারেকে, কেউ যা যা তকদিরে যেটা আছে সেটাই হবে। তো খন্দক, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন, এই সাহাবারা, মক্কার কাফেররা আমাদেরকে আল্লাহ রাসূল বললেন যে মক্কার কাফেররা আমাদেরকে হামলা করার জন্য আসতেছে, এখন আমাদের অনেক কাজ রয়ে গেছে। তো কাফেরদের কাছে তো ভাল্লাম, তরবারি, উট, ঘোড়া সবই ছিল, কিন্তু আল্লাহ রসুলের কাছে এত হাতিয়ার নাই, এত অস্ত্র নাই। সাহাবারা তো মক্কা সমস্ত বাড়ি ঘর টাকা পয়সা ফালাই তুই আসছে, পালায় আসছে। মক্কা থেকে মদিনা সাহাবারা পালায় আসছেন। আল্লাহ রসুল যেরকম গোপনে রাতের আধারে চলে এসেছেন, ঠিক অনেক সাহাবি রসুলের মহব্বতে তাদের বাড়ি ঘর ধন সমস্ত টাকা পয়সা বিসর্জন দিয়ে মদিনায় চলে এসেছেন। টাকা পয়সার মায়া করে নাই তারা, ঘর বাড়ির মায়া করে নাই, আল্লাহ রসুলকে তারা ভালোবাসছেন, দিনকে ভালোবাসছেন। এই জন্য আল্লাহ রসুলের প্রতি আনুগত্য হয়ে সমস্ত বাড়ি গাড়ি ফেলে চলে এসেছেন। ওর দুম্বা যা ছিল সব রেখে তারা মদিনায় হিজরত করছেন। রিক্ত হাসতে, খালি হাতে তারা চলে এসেছেন। এই জন্য তাদের কাছে এত সম্পদ ছিল না। এই যে মসজিদের সামনে দেখতেছেন, এটা হলো কিবলাতাইন মসজিদ। দুইটা যে আপনারা দেখতেছেন, দুইটা গম্বুজ, এটা হলো কিবলাতাইন মসজিদ। কিন্তু এখন বাউন্ডারি দেওয়া, যেখানে কাজ চলতেছে, গুরুদ্বারা এখানে কাজ করতেছে, এখন ভেক্টর দেওয়া হয় না, যেহেতু সামনে হজ সংস্কারের কাজ চলছে। এগুলি সব এরিয়া কিবলাতাইনের এরিয়া। বাম পাশে এটা হলো মসজিদের কাজ চলছে, এটা হলো মসজিদের এরিয়া। ওখানে বানানো হচ্ছে, বাথরুম বানানো হচ্ছে, টয়লেট বানানো হয়েছে। এই জন্য আপাতত এখানে ঢোকা প্রবেশ সম্পূর্ণ নিষেধ। ইনশাল্লাহ সামনে হজের পরে বা হজের সময় খুলে দেওয়া হবে। যারা হজ করেন নাই, এই সফর থেকে আল্লাহর দরবারে নিয়ত করেন, আল্লাহর কাছে সাহায্য চান, এ আল্লাহ বড় হজ না করাইয়া আমাদেরকে তুমি কবরবাসী করি না। তো আমরা কিবলাতাইন থেকে সোজা আমরা চলে যাব। এখানে হাজি সাহেবরা শুধু দেখেন, গাড়িতে বসে অথবা থামে, এখানে তারা একটু অবস্থান সময় দেব। কুবাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রধানত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, যেটা সবাই যারা আমাদের হোটেলে আছেন, আমাদের হোটেলে যারা আছেন, একটা জিনিস খেয়াল রাখবেন, এটা কিবলাতাইন, এটা কিবলাতাইন, এটা হলো কিবলাতাইন মসজিদ। এটা হলো দ্বিতীয় কিবলা মসজিদ, যেটা আমি তখন বললাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহর নামাজ অথবা আসর নামাজ পড়াইতেছিলেন। নামাজের মধ্যেই আল্লাহ তাআলা হুকুম করলেন যে তোমরা ঘুরে যাও। তো এখান থেকে আল্লাহ তাআলা ঘুরে গিয়েছিলেন। আর মসজিদে কুবা, যেখানে সমস্ত গাড়ি থামানো হবে এবং নামাজ পড়ানো হয়, সেটা হলো কুবা মসজিদ, যেখানে নামাজ পড়লে পরিপূর্ণ একটি উম্মার সওয়াব পাওয়া যায়। আপনারা হোটেল থেকেও 5 রিয়াল করে ভাড়া করে কুবা মসজিদে আসতে পারবেন। আজকে আমরা দেখাই দিচ্ছি, আপনারা যাদের সামর্থ্য আছে 5 রিয়াল করে কুবা মসজিদ যায় আসে, একবার 2 রাকাত নামাজ পড়লে
সেটা কুবা মসজিদ, সেখানে আমরা যাবো ইনশাআল্লাহ। সেখানে আমরা নামাজ পড়বো, সেখানে নামাজ পড়বো। এখানে নামাজ পড়ার কোনো মাহাত্ম নাই। কুবাতে 2 রাকাত নামাজ পড়বো, কারণ উমরার একটি করে কিন্তু সওয়াব হবে, সেই সওয়াব থেকে আমরা কেউ বঞ্চিত হবো না ইনশাআল্লাহ। তো আমরা এখন যাচ্ছি যে খন্দক, খন্দক খন্দক আমরা যাচ্ছি। খন্দকের যুদ্ধ হয়েছিল, বড় এক যুদ্ধ। সেই যুদ্ধ যে গর্তটা খনন করা হয়েছে, এখানে ডাক্তার সাহেব আছেন, শিক্ষিত মানুষ, আর অনেকে আছেন এখানে শিক্ষিত লোক। সেখানে 3 কিলোমিটার লম্বা, 3 কিলোমিটার লম্বা, প্রশস্ত প্রায় আধা কিলোমিটারের মতো, বাস একটু কম বেশি হতে পারে, এরকম আসছে কিতাবে। তো এই অনেক দিন যাবৎ সাহাবা এবং স্বয়ং আল্লাহ রসুল এই খন্দক, এই গর্ত খনন করেছেন। আপনারা ওয়াজ এবং ক্যাসেটে ইউটিউবে সার্চ দিলে পাবেন খন্দক এর যুদ্ধ। তো আল্লাহ রসুল পেটে যে পাথর বেঁধেছিলেন, যে আল্লাহ রসুল পেটে পাথর বেঁধেছেন এই খন্দকের জায়গায়, সেই খন্দকের জায়গায় আমরা যাচ্ছি। এখানে 7টা মসজিদ আছে, 7 মাসাজিদ, 7টা মসজিদ, মসজিদে ওমর, মসজিদে আবু বকর, মসজিদে আলী, মসজিদে ফাতেমা, এরকম 7টা মসজিদ। 3টা মসজিদ ভেঙে ফেলে একটা বড় মসজিদ বানানো হয়েছে। 3টা মসজিদ বড় মসজিদের ভিতরে ঢুকে গেছে, আর বাকি মসজিদগুলো আছে, জামাত হয় না। আমরা চলে এসে এই রোডটাই ছিল খন্দকের রাস্তা, এটাই খন্দক করা হয়েছিল। আমরা খন্দকে চলে এসেছি, এটাই খন্দক করা হয়েছিল, যেখানে 3 কিলোমিটার লম্বা এই রাস্তাটা ছিল, প্রশস্ত প্রায় 50-60 ফিটের মতো এরকম, যাতে একটা ঘোড়া লাফ দিয়ে পার না হয়ে যেতে পারে। এই জন্য এটাই খন্দকের রাস্তা করা হয়েছে। ওই যে বাম পাশে পাহাড়ের নিচে ছোট একটা ঘর দেখা যায়, দেখেন এটা লেখা মসজিদ। বাম পাশে একটি মাটির ঘর দেখা যায় ছোট পাহাড়ের উপরে, এটা হলো একটা মসজিদ। আর বড় যে মসজিদের মিনার দেখা যায়, এটা হলো জামে আল খন্দক, অর্থাৎ খন্দকের জুমা মসজিদ। এই মসজিদের ভিতরে আছে 3টা মসজিদ, 3 আর উপরে একটা 4, এই সামনে ছোট একটা 5, আর ওই ডান পাশে 2টা, 6-7, 7টা মসজিদ। 7 মাসাজিদ বলা হয়, 7 মানে কি 7। এই 7টা মসজিদ এখানে ছিল। এই মসজিদের ভিতরে 3টা, 6টা, ওই যে ডান পাশে একটা, ডান পাশে উপরে একটা মসজিদ। এই পাশে 2টা, আর ওই যে ডান পাশে 2টা, 4টা, আর এটার ভিতরে 3টা, টোটাল 7টা মসজিদ। এখানে কোনো নামাজ হয় না, তো এখানে তোমাদের নামার প্রয়োজন নাই। আমরা যেখানে সোয়ার আমরা সেখানে নামবো, যেহেতু নামাজ হয় না। আমরা চেষ্টা করবো কুবাতে যে ইনশাল্লাহ আসর নামাজটা পড়ার জন্য এবং 2 রাকাত নফল নামাজ পড়ার জন্য, যেখানে সময় দিলে আমাদের সব বেশি হবে। এটা হলো খন্দকের যুদ্ধ এখানে হয়েছিল, এই জায়গায় খন্দকের যুদ্ধ হয়েছে। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষুধার যন্ত্রণায় এখানে পেটে পাথর বেঁধেছিলেন, 2টা পাথর। তো এমন ক্ষুধার্ত সাহাবারা সোজা হয়ে দাঁড়াইতে পারতেছেন না সাহাবা। তো এক সাহাবী, সম্ভবত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সম্ভবত নবী, তো উনি বা অন্য যে সাহাবী, আমরা ভুলে গেছি, মানে পেটে পাথর বাঁধছেন ক্ষুধার যন্ত্রণায়। তো আল্লাহ রসুলকে সম্মানের কারণে বলতেও পারতেছে না। যখন আর টিকতে পারতেছে না, তখন আল্লাহ রসুলের কাছে বলতেছে, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি তো এটা টিকতে পারতেছি না, ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বেঁধেছি, খাবার নাই, খেজুর নাই, পানি নাই, ইয়া রাসূলুল্লাহ, আর তো পারতেছি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃদু কণ্ঠে বললেন, কেটে হয়ে বললেন, তুমি তো একটা পাথর বেঁধেছ। আল্লাহ রসুল নিজের তার জামা উঠে আপনার দেখাইলেন যে আমার পেটে 2টা পাথর। ওই সাহাবী আল্লাহ রসুলের পেটে 2টা পাথর দেখে উনি আশ্চর্য হয়ে গেলেন যে আল্লাহ রসুল যাকে না পাঠাইলে দুনিয়া সৃষ্টি হতো না, যার পায়ের নিচে আমাদের সবার কদম মোবারকে আমার 1000 কোটি সালাম জানাই,
যিনি জান্নাতে সুপারিশ না করলে জান্নাতে যেতে পারবে না, এই বিশ্বের নবী ওনার যদি এই অবস্থা হয়, দুটা পাথর বাঁধা আর আমার একটা পাথর, এই কথা বলে সাহাবীর শক্তি চলে আসলো। এই অবস্থায় সাহাবারা না খেয়ে কাফেরদের সাথে যুদ্ধ করেছেন। ভাই কেন? আপনার আমার নাজাতের জন্য, আমি যেন নামাজি হই, আমি যেন পরেজগার হই, মুত্তাকি হই, দানশীল হই, সত্যিকারের মুমিন হই। সাহাবারা এত কষ্ট করেছেন, আল্লাহ রসুল এত কষ্ট করেছেন, আর আমরা এত নাজ নিয়ামত পেয়েও, এত সুন্দর সুন্দর হোটেল পেয়েও, বাড়ি ঘর থাকার পরেও আমরা আফসোস করি, আমার থেকে জমিদার সে, আমার থেকে বড় লোক সে। সব কিছু ফেলে যাবো ভাই, সব কিছু আমরা রেখে যাব। এখান থেকে শিক্ষা নিতে হবে, শিক্ষা গ্রহণ করতে হবে। আমাদের সাহাবারা যেরকম ভাবে কষ্ট করেছে, আমরা হয়তো পারবো না কষ্ট করতে, কিন্তু তাদের প্রতি সমবেদনা, তাদের প্রতি আন্তরিকতা, তাদের প্রতি ভালোবাসা, তাদের প্রতি মহাব্বত, সুন্নতের প্রতি মহাব্বত, সুন্নত আমরা রাখবো। যারা আমরা দাড়ি শেভ করি, আজকে থেকে আমরা তওবা করি, যে রসুল না খেয়ে যুদ্ধ করেছেন আমাদের জন্য, যে রাসূল না খেয়ে পেটে পাথর বেঁধেছেন, খেজুরও নাই, পানিও নাই, ওই রসুলের কলিজায় কিভাবে আমরা আঘাত করি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিতাবে বলতে আসছে, যারা দাড়ি কাটে, শেভ করে, তারা তো দাড়ি কাটলো না, শেভ কাটলো না, আমার রসুলের কলিজায় তারা আঘাত করলো। এই জন্য মা বোনেরা, আপনারাও যাদের স্বামীরা দাড়ি রাখে না, তাদেরকে দাড়ি রাখার কথা বলবেন। এমন যাতে না হয় যে আপনি দাড়ি কেন রাখছেন, ভালো লাগে না। কোনো মা বোন খবরদার এই কথা নিজের স্বামীকে, নিজের সন্তানকে, নিজের ভাইকে কখনোই কথা বলবেন না, কারণ এটা হলো সমস্ত নবীর সুন্নাত। ওয়াজিব দাড়ি রাখা, ওয়াজিব দাড়ি রাখা ওয়াজিব। কবিরা গুনাহ, 24 ঘন্টা কবিরা গুনাহ হতে থাকবে কারো যদি দাড়ি না থাকে। আপনাদের মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেবদের কাছে জিজ্ঞাসা করবেন। আর কোনো মা বোনের কারণে যদি কোনো স্বামী বা ভাই অথবা বাবা যদি দাড়ি না রাখে, তাহলে হাসরের মাঠে ওই স্ত্রীর এই শাস্তি ভোগ করতে হবে। যে তোমাকে ভালো লাগে না, তোমাকে সুন্দর লাগে না, তুমি দাড়ি ফেলে দাও, তোমাকে বুড়া বুড়া লাগে, এই মহিলার কারণে যদি তার স্বামী দাড়ি না রাখে, তাহলে কাল কিয়ামত মাঠে ওই মহিলা ওই স্ত্রীর আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াতে হবে। হ্যাঁ, স্ত্রীরা কি বলবে যদি স্বামী দাড়ি রাখতে না চায়, যে ভাই তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাবো, আমি তোমাকে দাড়ি রাখার কথা বলি, তুমি যদি না রাখো, তোমার জবাব তুমি আল্লাহর কাছে দিবা, তাহলে ওই মহিলা তার থেকে মানে মুক্তি পেয়ে গেল। এই জন্য মা বোনেরা, সুন্নতের ব্যাপারে, ওয়াজিবের ব্যাপারে, পায়জামার ব্যাপারে, পাঞ্জাবির ব্যাপারে, টুপির ব্যাপারে কখনো কেউ কটাক্ষ করবেন না, ইমান হারা হয়ে যায়। তাহলে এটা রসুলের মেয়ারে শেয়ার ইসলাম, ইসলামের নিদর্শন। পায়জামা, টুপি, পাঞ্জাবি, দাড়ি, এগুলো নিয়ে কেউ কি করবেন না, ঠাট্টা বিটুক করবেন না, ইমান হালকা হয়ে যায়, ইমান অনেক সময় চলে হয়ে যায়। এই জন্য ভাই, আল্লাহ রসুল সাহাবারা এত কষ্ট করেছেন, এত মার খেয়েছেন, আল্লাহ রসুল দাঁত পড়ে গেছে, যেখানে সেখানে আমরা যাবো। খন্দকের যুদ্ধে আল্লাহ রসুল উহুদ প্রান্তরে দাঁত পড়ে গেছে, সেখানে আমরা যাবো। সামনে যে পাহাড়টা দেখতেছেন, এটা হলো উহুদ পাহাড়। এই উহুদ পাহাড়টা লম্বা 7 কিলোমিটার থেকে বেশি, লম্বা 7 কিলোমিটার আর প্রশস্ত 3.5 কিলোমিটার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা যে মক্কা মদিনা যে জানাজার নামাজ পড়ি, মক্কা মদিনা জানাজার নামাজ পড়ি না, এই মক্কা যে মদিনা যে জানাজার নামাজ যে আমরা পড়ি, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে জানাজার নামাজ পড়লো, যে জানাজার নামাজ পড়লো, সে একটি উহুদ পরিমাণ সওয়াব পাবে। এরকম একটি উহুদ পরিমাণ সওয়াব পাওয়া যায়। আর যে জানাজার পরে লাশ দাফন করতে কবর পর্যন্ত যায়, তাকে আরেকটি উহুদ পরিমাণ সওয়াব দেওয়া হয়। এই জন্য কখনো জানাজার নামাজের আওয়াজ শুনলে আমরা জানাজা শরীক হবো, লাশ দাফন করতে আমরা যাবো।
আপনার এই নাম্বার ইমো আছে? আচ্ছা তো এটা হলো উহুদ প্রান্তর। উহুদ প্রান্তর যেখানে হযরত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে শহীদ হয়েছেন। শুধু উনি শহীদ হন নাই, 70 জন সাহাবী শহীদ হয়েছেন। সেখানে আমরা সবাই নামবো, সেখানে আমরা দোয়া করবো, কান্নাকাটি করবো, নিজের বাপমার জন্য দোয়া চাইবো, নিজের আত্মীয় স্বজনের জন্য দোয়া চাইবো। রোদ যারা মাহাজুর আছেন মহিলা তাদের নামার দরকার নাই, প্রচন্ড রোদ, ওনারা গাড়িতেই থাকবেন। আমরা পুরুষ যারা আছি আর মহিলা যারা হাঁটতে পারবেন তারাই শুধু নেবেন, সবার নামা দরকার নাই। এত শুধু দেখা, অন্য কিছু না। এই পাহাড় আপনারা দেখেছেন, উহুদ পাহাড়। এটা সমস্ত পাহাড়গুলো এক কালার। এই পাহাড়টা একটু লাল বর্ণের। এই পাহাড় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাহাড়ও জান্নাতে যাবে। এই পাহাড় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে থাকবে। তো আমরা এই পাহাড়ের কাছে আমরা যাব এবং কবর জিয়ারত করব। কবর হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা বের করে চিপে চিপে যে চাবাই ছিল, যে হিন্দা, অত্যন্ত হৃদয় বিদারকভাবে, কঠিনভাবে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কয়েক টুকরো করা হয়েছিল, শহীদ করা হয়েছিল। এই সেই জায়গা, সেখানে আমরা যাব ইনশাআল্লাহ। سبحان الله وبحمده سبحان الله العظيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوة الا بالله العلي العظيم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم اللهم اغفر لي ولوالدي وللمؤمنين والمؤمنات। উহুদ প্রান্তর যেখানে উহুদের যুদ্ধ হয়েছিল, ওই মানুষ যেখানে দাঁড়াই আছে সামনে আপনি দেখতেছেন, পাহাড়টা আরো বড় ছিল। তো এই পাহাড়টা একটু নিচে ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের সময় কয়েকজন সাহাবীকে এই জায়গায় দাঁড় করাইছিলেন যে যুদ্ধ না শেষ না হওয়া পর্যন্ত তোমরা কেউ এই জায়গা থেকে নামবা না। তো যুদ্ধ দামামা শুরু হয়েছে, যুদ্ধ চলতেছিল। এক পর্যায়ে কাফেররা পিছনে হটে গেল, আর যুদ্ধ করতে সাহস পাচ্ছে না, কাফেররা পিছনে চলে গেল। তো বাকি অন্য অন্য সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ, কাফেররা তাদের তরবারি, ওট যা কিছু ফেলে গেছে ওইগুলো এক জায়গায় করতেছিল। গনিমতের মাল তারা এক জায়গায় জমা করতেছিল। তো ওই পাহাড়ে যে সাহাবী ছিল, 10-12 জন সাহাবী, ওই সাহাবারা মনে করছে যে যুদ্ধ তো শেষ। ওনারা ওই পাহাড় থেকে নেমে তারাও চলে আসলো। ইতিমধ্যে কাফেররা দেখলো যে এই জায়গায় তো কোনো লোক নাই, পাহারাদার নাই। কাফেররা আবার একত্রিত হয়ে একসাথে হামলা করলো একযোগে। তো ওই যুদ্ধেই সাহাবারা একটু বিপর্যয়ের মতো হয়ে গেল, পড়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান মোবারক তীর বেঁধে শহীদ হয়ে গেল, দাঁত পড়ে গেল। এই সেই জায়গা। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ, বড় বড় সাহাবী, 70 জন সাহাবী, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে মুজাহিদ বলা হতো, অনেক শক্তিশালী ছিলেন। এই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে নির্মমভাবে তাকে হত্যা করে শহীদ করা হয়েছে। এই সেই জায়গা, সেই কবরস্থানের দিকে আমরা যাচ্ছি। আমরা খুব কায়ে মনোবাক্যে আমরা সেখানে দোয়া করব, আল্লাহ তাআলা যেন ওই সাহাবাদের মর্তবা আরো বৃদ্ধি করে দেন এবং এই সাহাবাদের উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে যেন মাফ করে দেন। আমরা সেখানে যে সবাই সূরা ফাতিহা একবার পড়ব, সূরা ইখলাস আমরা 3 বার পড়ব। আজান হইলে আমরা এখানেই নামাজ পড়ে নেব ইনশাআল্লাহ। আজান হয়ে গেলে আমরা এই জায়গায় আসর নামাজ পড়ব,
মহিলাদের নামাজের জায়গা আলাদা, পুরুষের নামাজের জায়গা আলাদা। আমরা এখান থেকে দোয়া করে ঘরে যাই, যেহেতু আমাদের অডিও আছে, আমরা নামাজটা পড়েই নিব। যারা আসলে দোকানে যাচ্ছে আর একটা মাসালা, আমরা এখানে যদি নামাজ পড়ে ফেলি আসর নামাজ, তাহলে মসজিদে কুবায় যে 2 রাকাত নামাজ পড়বো, এই 2 রাকাত নামাজ পড়া নফল তখন পড়া যাবে না। তাহলে যেহেতু নামাজের সময় অনেক বাকি আছে, তাহলে আমরা কুবাতে যে আমরা আসর নামাজ আমরা পড়বো, আসর নামাজ পরে পড়বো, আগে নফল নামাজ পড়ে নিব। আগে 2 রাকাত নফল নামাজ পড়বো, 2 রাকাত নফল নামাজের পরে আমরা তখন আসরের 2 রাকাত ফরজ কসর নামাজ পড়ে নিব। এটা সবচেয়ে উত্তম হবে। এই জন্য আমরা এখানে নামাজ পড়বো না, আমরা শুধু দোয়া করে আমরা গাড়িতে চলে যাব, কুবাতে যে আমরা নফল নামাজ এবং আসর নামাজ পড়বো ইনশাআল্লাহ। কেউ মসজিদের দিকে না যায়। এটা কি কবরস্থান নাকি? এটাই কবর, এটাই আমরা সবাই সূরা ফাতিহা একবার করি, সূরা ইখলাস 3 বার করি।